গাজীপুরের জয়দেবপুর স্টেশনে ট্রেন দুর্ঘটনার ৩১.৫ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষ হয়েছে। উদ্ধারে সহায়তার জন্য ৩.৫ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা জয়দেবপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে কাজ করছে পৃথক ৩টি তদন্ত কমিটি। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। শুক্রবার দুর্ঘটনার পরপরই ঢাকা থেকে আসে উদ্ধারকারী ট্রেন। শুরু হয় উদ্ধার অভিযান। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত ৫টি বগির মধ্যে সকাল পর্যন্ত ৩টি বগি উদ্ধার করে পার্শ্ববর্তী স্টেশনে সরিয়ে নেওয়া হয়। দুপুরে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ক্ষতিগ্রস্ত 4টি বগি সরিয়ে রেললাইনের পাশে রাখা হয়। উদ্ধার কাজে সহায়তার জন্য ঢাকা জয়দেবপুর রুটে ৩.৫ ঘণ্টার মতো ট্রেন যোগাযোগ বন্ধ রাখতে হয়। ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে নেওয়ার পর ডাবল লাইনের ঢাকা জয়দেবপুর রুটের এক লাইন দিয়ে চলাচল শুরু করে ট্রেন। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। লাইন বন্ধ থাকায় সাধারণ জনগণের একটা দুর্ভোগ হচ্ছে, কারণ একটা লাইন যেহেতু চালু আছে সেজন্য একটা ট্রেন এখানে এসে কিছুক্ষণ থামে, ওইখানে একটা থেমে থাকে, পরে ওইখানে যায় ক্লিয়ার করতে একটু সময় লাগতেছে। রেলের কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ডিসি স্যার সহ সবাই এখানে চলে আসছে। আসার পর তারা উদ্ধার কার্যক্রম কালকে থেকেই চালাচ্ছে। ট্রেনের এই যে সম্পদ আছে সেটা নিরাপত্তা রক্ষার্থে আমরা সর্বদাই নিয়োজিত আছি। আমাদের উদ্ধার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক জানিয়েছেন, কিছুটা বিলম্বে ট্রেন ছাড়লেও শিডিউল বিপর্যয় হয়নি। শুক্রবার দুপুরে টাঙ্গাইল থেকে আসা কমিউটার ট্রেনটি জয়দেবপুরে যাত্রাবিরতি শেষে ঢাকায় যাওয়ার পথে ছোটদেওরা এলাকায় তেলবাহী ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও 5টি বগি এবং মালবাহী ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগের গঠিত 3টি আলাদা তদন্ত কমিটি কারণ অনুসন্ধানে কাজ করছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন।